সহজে উদাহরণ দিলে বুঝবেন। এক সাহাবী এক ইহুদির কাছে বন্দী হয়েছে। যখন ওই ইহুদি ছিল কালমাওয়ালা মুসলমান, যখন এই ইহুদির কাছে ওই সাহাবী বন্দী হয়েছে, ওই ইহুদি ওই সাহাবীরে বলতেছে, শোনো, তোমারে আমি ছেড়ে দেব যদি তুমি আমার কথা মানো। ওই সাহাবী বলতেছে, বলো তোমার কোন কথা আমি মানবো। তখন ওই ইহুদি বলতেছে, শোনো, তুমি শুধু এতটুকু বলবা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি যে এইগুলা বলো, তুমি আর আমার সামনে এগুলা বলতে পারবে না। যদি তুমি এগুলা না বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তখন ওই সাহাবী ওই সময় অন্য সময় আস্তে আস্তে বলতো, কিন্তু ওই ইহুদি যখন এই কথা বলছে যে আস্তে আস্তে বলা যাবে না, তুমি এগুলা একেবারে ছেড়ে দিবা, তখন ওই সাহাবী ওই ইহুদির সামনে আরো জোরে সরে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন ওই সাহাবী ওই ইহুদির সামনে জোরে বলছে, তখন ওই ইহুদি খুব রাগান্বিত হইয়া ওই ইহুদি ওই সাহাবীর একটা হাত কাটছে আলাদাভাবে, একটা পা কাটছে আলাদাভাবে, একটা চোখ করছে আলাদাভাবে, কলিজাটা করছে আলাদাভাবে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে আলাদাভাবে খুলছে। খোলার পরে এখানে আরেকজন সাহাবী ছিলেন, ওই সাহাবী ওই দৃশ্যগুলা দেখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দৃশ্যগুলা দেখার পরে ওই সাহাবী মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে ওই সাহাবীর মায়ের কাছে গিয়ে বর্ণনা দিতেছে, মা, আপনার ছেলে এত সাহসিকতাওয়ালা, আপনার ছেলে এত ক্ষমতাওয়ালা, আপনার ছেলে এত বাহাদুরওয়ালা, আপনার ছেলে এক ইহুদির কাছে বন্দী হয়েছিল। ওই ইহুদি শুধু এতটুকু বলছিল আশহাদু আল্লাহ বলা যাবে না, কিন্তু আপনার ছেলে এত ক্ষমতাওয়ালা, আপনার ছেলে আল্লাহর নবীকে এত পরিমাণে মহব্বত করেন, আল্লাহকে এত পরিমাণে মহব্বত করেন, আল্লাহকে এত পরিমাণে ভালোবাসেন, আপনার আল্লাহর নবীকে এত পরিমাণে মহব্বত করেন। ওই ইহুদি যখন এই কথা বলছে, তখন ওই সাহাবী আপনার ছেলে ওই সাহাবী ওই ইহুদির সামনে আরো জোরে সুরে বলছে। যখন এই কথাটা বলছে, বলার পরে ওই সাহাবী আবার ওই মায়ের কাছে বর্ণনা দিতেছে, মা শুধু বলছেন না, ওই সাহাবী বলার কারণে, আপনার ছেলের বলার কারণে আপনার ছেলের হাতটা আলাদাভাবে কাটছে, আপনার ছেলের বাম হাত আলাদাভাবে কাটছে, আপনার ছেলের ডান হাত আলাদাভাবে কাটছে, আপনার ছেলের পা আলাদাভাবে কাটছে, আপনার ছেলের বাম পা আলাদাভাবে কাটছে, আপনার ছেলের চোখ আলাদাভাবে খুলছে, আপনার ছেলের মগজ আলাদাভাবে খুলছে, আপনার ছেলের কলিজা আলাদাভাবে খুলছে। এই কথাগুলো যখন ওই সাহাবীর কাছে, ওই সাহাবীর মায়ের কাছে বর্ণনা দিতেছে, তখন ওই সাহাবীর মা বর্ণনা দিতেছে, আরে আমার ছেলেকে আমি দুধ তো এই জন্যই খাওয়াইছি, আমার ছেলেরা আমি দুধ তো এই জন্যই খাওয়াইছি, আমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য শহীদ হবে, আমার ছেলে দ্বীনের জন্য শহীদ হবে, আমার ছেলে ইসলামের জন্য শহীদ হবে, আমার ছেলে আল্লাহর জন্য শহীদ হবে, আমার ছেলেকে তো আমি দুধ এই জন্যই খাওয়াইছি যেন হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, যখন সমস্ত মানুষ পেরেশানি হয়ে দৌড়তে থাকবে, যখন